মালাকুল মউত আজরাইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ঘরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি মালাকুল মউত আজরাইল আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। গো নবী, এখন যদি আপনি অনুমতি দেন আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি আপনি অনুমতি না দেন, আপনি দুনিয়াতে থাকতে চান, আল্লাহর পক্ষ থেকে আপনাকে হায়াত বাড়াইয়া দেওয়া হবে। গো নবীজি, ওগো নবীজি, এখন আপনি যাবেন কি যাবেন না, আপনি আপনার অভিমত পেশ করেন। গো নবী, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আরে মালাকুল মউত আজরাইল, আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি পারমিশন পেশ করতে পারবো না, এই মুহূর্তে আমি আমার অভিমত পেশ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল আমিন না আসবে। আজরাইল, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি আমি আমার মতামত পেশ করতে পারবো না। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা আছে। 114 খানা সূরা থেকে 94 নম্বর সূরা সূরাতুল আল ইনশিরাহের প্রথম থেকে নিয়ে কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীজির অসংখ্য হাদিস শরীফ থেকে ছোট্ট একখান হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, হাদিস এবং আয়াতকে সামনে নিয়ে আমি আপনাদের খেদমতে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আলোচনাগুলি করার, আপনাদের সকলকে যেন ইখলাসের নিয়তে, আমলের নিয়তে আলোচনাগুলি শোনার তৌফিক দান করেন। এজন্য সকলে জোরে সোরে বলি আমিন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন মানুষের জন্য রহমত স্বরূপ, গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। এই পৃথিবীর মধ্যে তাফসীর কিতাবের মধ্যে এসেছে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 40,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপুতি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, তিনি তিনার কিতাবের মধ্যে লেখেন যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 80,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। আর গোটা 80,000 মাখলুকাতের জন্য আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বয়ান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে
আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ সৃষ্টি করেন। সকলে চিল্লায় বলি সুবহানাল্লাহ। যারা নবীজির দাওয়াত গ্রহণ করেছে, উম্মত দুই প্রকার, উম্মতে দাওয়াত, উম্মত ইজাবত। এক প্রকার উম্মত নবীর দাওয়াত গ্রহণ করেছে, আরেক প্রকার উম্মত নবীর দাওয়াত গ্রহণ করে নাই। আবু জেহেল, উকবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা নবীজির দাওয়াত গ্রহণ করে নাই। যারা গ্রহণ করেছে আর যারা গ্রহণ করে নাই, সকলের জন্যে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ সৃষ্টি করেছেন। সকলে চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের গোটা জিন্দেগীর দিকে তাকাইলে উপলব্ধি করা যায়, নবীজি নিজে নিজের জন্য চিন্তিত ছিলেন না, পেরেশানি ছিলেন না। নবীজির একমাত্র ফিকির এবং চিন্তা ছিলেন নবীজির গুনাহগার উম্মতে মুহাম্মদের ফিকির। বলে সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন এই পৃথিবীর জমিন থেকে নবীজি বিদায় হয়ে যাবে, আমি আয়েশা তাকায়ে দেখি নবীজির একটি হাত উপরের দিকে উঠাই আবার সোজা করে, একটি পা উপরের দিকে উঠাই আবার সোজা করে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির পাশে গেলাম, নবীজির পাশে গিয়া নবীজির চেহারা মুবারক থেকে যেই মাত্র চাদরখানা সরাইলাম, চাদরখানা সরাই দেখি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথা থেকে পা মুবারক পর্যন্ত শরীরের এমন কোনো পশম নাই যেই পশমের গোড়াই দিয়া আল্লাহ নবীর গাম প্রবাহিত হই না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হ্যাঁ ফাতিমা, আমি নবীজিকে দরজার বাইরে থেকে কে যেন বারবার আমি নবীজিকে সালাম দিচ্ছে, গো ফাতিমা, আর ঘরে প্রবেশের জন্য অনুমতি চাচ্ছে। ফাতিমা, তুমি দরজার পাশে যাও, দরজা খুলে দাও, আর ঘরে প্রবেশের জন্য অনুমতি প্রদান করো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে মাত্র নির্দেশ করলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে গেলেন। দরজার পাশে গিয়ে যে মাত্র দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখে গো এত বিশাল হাতওয়ালা মানুষ, এত বিশাল পাওয়ালা মানুষ, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, এত বিশাল হাতওয়ালা মানুষ, এত বিশাল পাওয়ালা মানুষ, নবীজি গো, আমি ফাতিমা মদিনার মধ্যে কত মানুষ দেখেছি, মক্কার মধ্যে কত মানুষ দেখেছি, বিশ্ব নবী গো, কিন্তু এত বড় মানুষ, এত বড় হাতওয়ালা মানুষ নবীজি আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি না। ওগো নবীজি, আমি মদিনার মধ্যে কত মানুষ দেখলাম, মক্কার মধ্যে কত মানুষ দেখলাম, কিন্তু এত বিশাল হাতওয়ালা পাওয়ালা মানুষ
আমি আমার ফাতেমার জিন্দেগিতে কোনোদিন দেখি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মাথার মধ্যে প্রচন্ড বিতাক, নবীজির বুকের মধ্যে প্রচন্ড বিতাক। এই বেতে নিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরজার দিকে তাকাইলেন। দরজার দিকে যে মাত্র তাকাইলেন, দরজার দিকে তাকায় দেখে তিনি তো মক্কার কোনো মানুষ নয়, তিনি মদিনার কোনো মানুষ নয়, তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হাযা মালাকুল মাউত আজরাইল। হ্যাঁ ফাতেমা, তিনি তো মক্কার কোনো মানুষ নয়, তিনি মদিনার কোনো মানুষ নয় গো ফাতেমা, তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত আজরাইল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, তিনি যদি মালাকুল মাউত আজরাইল হয়ে থাকে আল্লাহ নবী গো, তাহলে আমি এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইলকে আপনার ঘরে প্রবেশের জন্য অনুমতি দিব না। ওগো মা, অনুমতি দিব না কেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আপনি অসুস্থ, আর এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আপনার ঘরে প্রবেশ করবে। ওগো নবীজি, আমার ভয় লাগে আপনার ঘরে প্রবেশ করে যদি আপনাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে নিয়ে যাই গো নবীজি, তাহলে আমি ফাতেমাকে কে মোহাব্বত করবে? আমার দুই মোহাব্বতের দুই সন্তান হাসান হোসেনকে কে মোহাব্বত করবে? ওগো নবীজি, আমি মালাকুল মাউত আজরাইলকে এই মুহূর্তে আপনার ঘরে প্রবেশের জন্য অনুমতি দিব না। আপনারা বলেন তো, আপনাদের সেই দক্ষিণ সিটির নবীনগর থানা, এই নবীনগরে যদি মালাকুল মাউত আজরাইল আসে, কারোর কাছ থেকে পারমিশন নিতে হয়? একটু হানা বলতে হবে, তখন আমি বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো আপনারা আমার কথাগুলো বুঝতেছে। তাহলে আপনাদের এই নবীনগরের মধ্যে দিয়ে মালাকুল মাউত আজরাইল আসে, কারোর কাছ থেকে পারমিশন নিতে হয় না। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরে প্রবেশের পূর্বে মালাকুল মাউত আজরাইল কেন পারমিশন চাইলেন? নবীজির ইজ্জত সম্মানের প্রতি খেয়াল করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ফাতেমা, মালাকুল মাউত আজরাইল এই পৃথিবীর মধ্যে কারো কাছে গেলে পারমিশন নেই না, কিন্তু ফাতেমা রে, আমি নবীজির ঘরে প্রবেশের জন্য মালাকুল মাউত আজরাইল পারমিশন চাচ্ছে গো ফাতেমা। ফাতেমা গো, আমার ইজ্জতের প্রতি খেয়াল করে, আমার সম্মানের প্রতি খেয়াল করে মালাকুল মাউত আজরাইল আমি নবীজির কাছে পারমিশন চাচ্ছি গো ফাতেমা। ও গো ফাতেমা, মালাকুল মাউত আজরাইলকে তুমি পারমিশন দাও বা না দাও, মালাকুল মাউত আজরাইল কিন্তু আমার ঘরে অবশ্যই প্রবেশ করবে। ফাতেমা, এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইলকে তুমি পারমিশন দিয়ে দাও। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইলকে পারমিশন দিলেন, হে মালাকুল মউত আজরাইল, আপনাকে নবীজির করে প্রবেশের জন্য আমি ফাতেমা পারমিশন দিয়েছি। যাই মাত্র হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালাকুল মউত আজরাইলকে পারমিশন দিলেন। মালাকুল মউত আজরাইল আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ঘরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি মালাকুল মউত আজরাইল আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। গো নবী, এখন যদি আপনি অনুমতি দেন আপনাকে নিয়ে যাওয়া হবে, আর যদি আপনি অনুমতি না দেন, আপনি দুনিয়াতে থাকতে চান, আল্লাহর পক্ষ থেকে আপনাকে হায়াত বাড়াইয়া দেওয়া হবে। গো নবীজি, ওগো নবীজি, এখন আপনি যাবেন কি যাবেন না, আপনি আপনার অভিমত পেশ করেন। গো নবী, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আরে মালাকুল মউত আজরাইল, আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আমি যাব কি যাব না এই মুহূর্তে আমি পারমিশন পেশ করতে পারবো না, এই মুহূর্তে আমি আমার অভিমত পেশ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল আমিন না আসবে। আজরাইল, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি আমি আমার মতামত পেশ করতে পারবো না। হ্যাঁ আজরাইল, যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল আমিন না আসবে, আগমন না করবে, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ততক্ষণ পর্যন্ত আমি নবীজি আমার অভিমত আমি পেশ করতে পারব। কিছুক্ষণের ভিতরে মালাকুল মউত আজরাইল, কিছুক্ষণের ভিতরে হযরত জিবরাইল আমিন নবীজির খেদমতে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল, আমাকে তো আল্লাহর পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল এসেছিল আমি নবীজিকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল, আচ্ছা তুমি বলে তো, আমি সেই পৃথিবীর জমিন ছেড়ে গেলে কি আমার ভালো হবে নাকি ভালো হবে না? আমি কোনটা করতে চাই, যাওয়াটা বলো কি নাকি টাকাটা বলো, কোনটা সমুচি? হযরত জিবরাইল আমিন কোনো কিছু বলে নাই। কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আমিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করতে লাগলেন। বলি সুবহানাল্লাহ। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হাদিসের মধ্যে আল্লাহ তাআলার সেই কোরআনের তাফসীরের মধ্যে এটি বোঝানো হয়েছে, ওগো নবীজি, আপনি মরণশীল, মুক্কার বেঈমান কাফির মুশরিক তারাও মরণশীল। তাফসীর কিতাবের মধ্যে এসেছে, ওগো নবীজি, আপনি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়াটা সবচাইতে উত্তম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে নবীজি কান্দে।
আপনি কিসের জন্য কান্দেন গো নবী? আপনি কি আপনার স্ত্রীগণের জন্য কান্দেন নাকি? আল্লাহ নবী বলেন, না জিবরাইল। হযরত জিবরাইল বলে, ওগো নবীজি, তাহলে আপনি কার জন্য কান্দেন? আপনি কি আপনার মেয়ে হযরত ফাতেমার জন্য কান্দেন নাকি গো নবী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না ওগো নবীজি, তাহলে আপনি কার জন্য কান্দেন? হযরত জিবরাইল আমিন বলে, ওগো নবীজি, তাহলে কি আপনি আপনার মুহাব্বতের দুই নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য কান্দেন নাকি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, জিবরাইল, না, আমি আমার মুহাব্বতের দুই নাতির জন্য কান্দি না রে জিবরাইল। জিবরাইল আমিন বলে, ওগো নবীজি, তাহলে আপনি কার জন্য কান্দেন গো নবীজি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ চুপ রইলেন, কিছুক্ষণ পরে বলতে লাগলেন, হ্যাঁ জিবরাইল, আমি নবীজি আমার নিজের জন্য কান্দি না, আমি নবীজি আমার স্ত্রী গুলার জন্য কান্দি না, আমি নবীজি আমার মেয়ের জন্য কান্দি না। আরে জিবরাইল, আমি নবীজি আমার মুহাব্বতের দুই নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য কান্দি না রে জিবরাইল। জিবরাইল রে, আমি কান্দি আমার গুনাহগার দিদার উম্মতে মুহাম্মাদের জন্য। যাই মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, জিবরাইল, আমি নবীজি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি রে জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, হ্যাঁ জিবরাইল আমিন, এই মুহূর্তে আমার বন্ধু আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আসবে। এই মুহূর্তে আমার বন্ধু কান্না কেন রে জিবরাইল? জিবরাইল আমিন বলে, ওগো মালিক, আপনার বন্ধু কান্দে আপনার বন্ধুর নিজের জন্য না, ওনার স্ত্রী গুলার জন্য না, ওনার মেয়ের জন্য না, ওনার নাতিনদের জন্য না, উনি কান্দে ওনার গুনাহগার দিদার উম্মতের জন্য গো মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে জিবরাইল, যাও এই মুহূর্তে আমার বন্ধুকে সুসংবাদ জানায় দাও, ওগো নবীজি, আপনার আর কাঁদতে হবে না, আপনার গুনাহগার উম্মতে মুহাম্মদের জন্য আপনার আর কাঁদতে হবে না গো নবী, আপনার গুনাহগার উম্মতে মুহাম্মদের জামিন জিম্মাদার সঙ্গে আল্লাহ হয়ে গেল। ওগো নবীজি, আপনি আর কাঁদতে হবে না গো নবী, আপনার গুনাহগার উম্মতের জামিন জিন্নাতের সঙ্গে আল্লাহ তাআলা হয়ে গেলেন গো নবী। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল, আজরাইলকে বলো রে জিবরাইল, আমার রূহটাকে বাহির করে যেন নিয়ে যায়। জিবরাইল আমিন আজরাইলকে সংবাদ পৌঁছায় দেওয়া হলো। আজরাইল হাজির হয়ে গেল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের রূহটাকে বের করে নেওয়া হলো। কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হলো, ওগো নবীজি, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত কঠিন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, জীবিত একটা ছাগলকে যদি
জীবিত রেখে তার যেই চামড়াটা কষানো হয় চিলানো হয় যেমন কষ্ট হয় এর চাইতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি গুণ কষ্ট মৃত্যুর যন্ত্রণা। মালাকুল মউত আজরাইলের সঙ্গে একদিন ইয়াকুব নবীর সাক্ষাৎ হয়ে গেল। ইয়াকুব নবী বলে, হ্যাঁ মালাকুল মউত আজরাইল, তুমি তো আমার রূহকে বাইর করে নিয়ে যাবা। আজরাইল বলে, ইয়াকুব নবী গো, আল্লাহ তো এই কাজের জন্য আমি আজরাইলকে নিযুক্ত করেছি গো ইয়াকুব নবী। ইয়াকুব নবী বলে, আজরাইল তোমার কাছে দরখাস্ত না। আজরাইল বলে, কি দরখাস্ত? আমার রূহটাকে বাহির করার পূর্বে আমি ইয়াকুব নবীকে তুমি সিগন্যাল দিবারে আজরাইল। আজরাইল বলে, ভাই ইয়াকুব ঠিক আছে, তোমার রূহকে তোমার জান কব্জ করার পূর্বে আমি মালাকুল মউত আজরাইল তোমাকে আমি অবশ্যই সিগন্যাল দিব। কিছুক্ষণ পরে কিছুদিন পরে মালাকুল মউত আজরাইল ইয়াকুব নবীর সামনে হাজির হয়ে গেল। ইয়াকুব নবী বলে, হ্যাঁ মালাকুল মউত আজরাইল, তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? আল্লাহকে এই কথা বলার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল বলে, ইয়াকুব নবী, আমি মালাকুল মউত আজরাইল তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মালাকুল মউত আজরাইল এই কথাগুলি বলার সঙ্গে সঙ্গে হযরত ইয়াকুব নবী বলতে লাগলেন, মালাকুল মউত আজরাইল, হ্যাঁ মালাকুল মউত আজরাইল, তোমার সঙ্গে আমার কি কথা ছিল? বলে, কথা ছিল তোমার কাছে আসার পূর্বে তোমাকে সিগন্যাল দেওয়ার জন্য। আজরাইল, তাহলে তুমি আমাকে সিগন্যাল দিলে না? মালাকুল মউত আজরাইল বলে, ইয়াকুব নবী, আমি মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসার পূর্বে আমি তোমাকে 3টি সিগন্যাল দিয়েছি। হ্যাঁ ইয়াকুব নবী, আমি মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসার পূর্বে তোমাকে আমি 3টি সিগন্যাল দিয়েছি। হ্যাঁ ইয়াকুব নবী, নাম্বার 1 সিগন্যাল হলো তোমার মাথার চুলগুলি কালো ছিল, তোমার দাড়ির চুলগুলি কালো ছিল। ইয়াকুব নবী, এখন তোমার চুলগুলি পেকে গিয়েছে। নাম্বার 2 সিগন্যাল হলো এখন তোমার চোখের যে দৃষ্টি শক্তি কমে গিয়েছে, হ্রাস পেয়েছি। নাম্বার 3 সিগন্যাল হলো এখন তোমাকে যতই ভালো ভালো পোলা কুরমা তোমাকে খাওয়ানো হয় রে ইয়াকুব নবী, তুমি শরীরে আর কোনো শক্তি পাচ্ছ না। হ্যাঁ ইয়াকুব নবী, আমি মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসার পূর্বে আমি তোমাকে এই 3টি সিগন্যাল দিয়েছি বলে। আল্লাহু আকবার। হ্যাঁ চিত্রে দক্ষিণ পাড়ার যুবক পাড়া বাবাজিরা, আমার পর্দার অন্তরের মা বোনেরা গো, দিলের কান লাগা ভালো করে কথাগুলি শুনেন গো মা। আপনার মাথার চুলগুলি একসময় কালো ছিল মা, এখন পেকে গিয়েছে, মৃত্যুর সিগন্যাল চলে এসেছে। আমার বাবাজিরা, আপনার মাথার চুলগুলি কালো ছিল, এখন পেকে গিয়েছে, মৃত্যুর সিগন্যাল চলে এসেছে। মৃত্যুর আগে ভাগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে কবরে যাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মৃত্যুর সিগন্যাল তো চলে এসেছে, কোন দিন জানি মালাকুল মউত আজরাইলের সামনে দণ্ডায়মান হয়ে যায়। বাবাজিরা আমার,
এই দুনিয়ার মোহাব্বতকে পরিহার করে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এটা তো মুসাফির কেন? ইহা হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কোথায় এই বাড়িতে এক সময় আপনার দাদা বসবাস করত, এই বাড়ির মধ্যে এক সময় আপনার বাবা বসবাস করত। দাদা কবরে শুয়ে গেছে, আপনার মোহাব্বতের বাবাজিও কবরে শুয়ে গেছে, আপনার মোহাব্বতের আম্মু কবরে শুয়ে গেছে, আপনি আমারও কবরে শুয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? কবরের যাওয়ার আগে ভাগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বাইরা বাবা আমার বলতেছিলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, ওগো প্রভু আপনি একজন নবীকে এক একটি উপাধি দিয়েছেন। হযরত আদম নবীকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন, হযরত ইব্রাহিম নবীকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ওগো প্রভু আমি যে আপনার সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, স্পেশাল নবী, ওগো প্রভু আপনি আমার জন্য কি উপাধি দিয়েছেন, কি উপাধি বরাদ্দ করেছেন গো প্রভু? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবীজি আপনি যেমন স্পেশাল নবী, আপনার জন্য আমি আল্লাহ একটি স্পেশাল উপাধি বরাদ্দ করেছি। আপনার মার নাম হলো আমিনা, আপনার বাবার নাম হলো আব্দুল্লাহ, আপনার কাবা হলো বাইতুল্লাহ, আর আমি আল্লাহ রাজি হইয়া খুশি হইয়া আপনার জন্য একটি স্পেশাল উপাধি বরাদ্দ করেছি। এই স্পেশাল উপাধির নাম হলো হাবিবুল্লাহ। আপনার স্পেশাল উপাধির নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার জন্য শুধু স্পেশাল উপাধি বরাদ্দ করে নাই, আমি আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে 3টি স্পেশাল নিয়ামত আপনাকে দিয়েছি, আর পরকালের জিন্দেগির মধ্যে আপনার জন্য একটি স্পেশাল উপাধি বরাদ্দ করেছি। পরকালের জিন্দেগির মধ্যে যে স্পেশাল উপাধি, এই স্পেশাল উপাধির নাম হলো কাউসার নামক উপাধি। সকলে বলে আল্লাহু আকবার। ওগো নবীজি এই কাউসার নেওয়ার জন্য হযরত আদম সফিউল্লাহ আমার কাছে দরখাস্ত করেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার কাছে দরখাস্ত করেছে। ওগো নবীজি এই পরকালের জিন্দেগির নিয়ামত আমি অন্য অন্য কোন নবীকে দেই নাই। এই পরকালের জিন্দেগির জন্য নিয়ামত, এই পরকালের নিয়ামতটা আপনি যেমন স্পেশাল নবী, এই স্পেশাল পরকালের নিয়ামত আমি আল্লাহ আপনার জন্য বরাদ্দ করেছি। আপনি যেমন স্পেশাল নবী, আপনার জন্য স্পেশাল নিয়ামত পরকালে বরাদ্দ করেছি, হাউজে কাউসার নামক নিয়ামত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে একসঙ্গে বসা অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তন্দ্রায় চলে গেলেন। যেই মাত্র তন্দ্রায় চলে গেলেন,
তন্দ্রায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। যেই মাত্র মুস্কি মুস্কি হাসি দিয়েছে, কিছুক্ষণ পরে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলো, ওগো নবীজি, আপনি তন্দ্রায় গিয়েছেন, আবার মুস্কি মুস্কি হাসি দিয়েছেন গো নবী, বুঝলাম না গো নবীজি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, সাহাবীরা রে, আমি তন্দ্রায় গিয়েছি, আবার মুস্কি মুস্কি হাসি দিয়েছি, এই জন্য রে সাহাবীরা, এই মুহূর্তে আমার নিকট জিবরাইল আমিন সূরা কাউসার নিয়ে অবতীর্ণ হয়েছে। বারা বন্ধুরা, আমরা বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হ্যাঁ সাহাবীরা, এই মুহূর্তে আমার নিকট জিবরাইল আমিন সূরা কাউসার নিয়ে অবতীর্ণ হয়েছে, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসি দিয়েছি। সাহাবীরা রে, কাউসার কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, কাউসার কি আমরা তা জানি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, সাহাবীরা রে, কাউসার হলো জান্নাতের নহর সমূহের মধ্যে এটা একটি নহর। এই নহরটা আমাকে আমার আল্লাহ দিবে বলে ওয়াদা করেছে। আর এই নহর থেকে আমার উম্মতে মুহাম্মদী পানি পান করতে যাবে। আমার উম্মতে মুহাম্মদী পানি পান করে আত্মাকে ঠান্ডা করবে বলে সুবহানাল্লাহ। বাইরা বাবার আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জিন্দেগীর মধ্যে তিনটি স্পেশাল নিয়ামতের কথা উল্লেখ করেছেন। দুনিয়ার জিন্দেগীর মধ্যে তিনটি স্পেশাল নিয়ামত দিয়েছেন। এই স্পেশাল নিয়ামতগুলি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বয়ান করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইসরা ইন্না মাআল উসরি ইসরা। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে নবীজিকে যে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগীর মধ্যে তিনটি স্পেশাল নিয়ামত দিয়েছেন, এর মধ্যে একটি স্পেশাল নিয়ামত হলো, ওগো নবীজি, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবীজি, আমি আল্লাহ আপনার বক্ষকে আপনার কল্যাণার্থে উন্মুক্ত করে দিই নাই। আল্লাহ দিয়েছেন কিনা বলেন? নবীজির বক্ষকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর নিয়ামত হলো ওয়াদানা আনকা বিজরাক, ওগো নবীজি, ওয়াদানা, আমি আল্লাহ হালকা করে দিয়েছি আনকা, আপনার উপর থেকে বিজরাক বুঝা। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপর থেকে আমি বোঝাকে হালকা করে দিয়েছি। বোঝাটা কি? এটা নবুয়তের বোঝা, ইলমের বোঝা, ওহীর বোঝা। বলে সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমি আল্লাহ আপনার উপর থেকে বোঝাটাকে হালকা করে দিয়েছি। এটা কিসের বোঝা? এটা নবুয়তের বোঝা, ওহীর বোঝা, ইলমের বোঝা। সকলে চিল্লা বলে সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলার ইলমের ভান্ডারকে 100 বন্টন করে আল্লাহ 99 ভাগ ইলম আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আর 1 ভাগ ইলমকে
আল্লাহ তাআলা 100 বন্টন করে 99 ভাগ ইলম আল্লাহর রাসূলকে দিয়েছেন, আর 1 ভাগ ইলম সমস্ত নবী, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, উতীতুল ইলমা মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে, দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত নবী এসে গেছে, অতিবাহিত হয়েছে, যত উম্মত চলে গেছে, যত উম্মত প্রজন্মে আসবে, সকলকে যত ইলম, যত জ্ঞান দান করা হয়েছে, আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ বহু ইলম এবং জ্ঞান দান করেছে। সুবহানাল্লাহ। আমাদের নবীজি শুধু ইলমের দিক দিয়ে সবচাইতে বেশি জাননেওয়ালা ছিলেন না, আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সবচাইতে সৌন্দর্যের অধিকারী ছিলেন। সকলেরই সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আহসানান নাস, নবীজি ছিলেন সবচাইতে সৌন্দর্যের অধিকারী। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি নবীজির সৌন্দর্য ছিল লাল বর্ণ সৌন্দর্য, আর আমার ভাই ইউসুফের সৌন্দর্য ছিল ফর্সা সৌন্দর্য। আচ্ছা, আমরা বলি তো বর্তমানে সমাজের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আপনারা বলেন তো মানুষ কোন সৌন্দর্যের প্রতি মানুষ আকর্ষণ বেশি? লাল বর্ণ সৌন্দর্যের প্রতি মানুষ আকর্ষণ বেশি। আর এই সৌন্দর্যটা ছিলেন আমাদের নবী হাবিবে কিবরিয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি, দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীজি কেমন সৌন্দর্য ছিলেন শুনবেন? আরো আপনারা কি বলেন, শুনবেন? আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সৌন্দর্য ছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, আমি একদিন অমাবস্যা রাত্রিতে আমি আয়েশার ঘরের মধ্যে বাতির কোনো ব্যবস্থা নাই, তেলের কোনো ব্যবস্থা নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই। এই মুহূর্তে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে আসার নামাজ জামাতে সুদ আদায় করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি আয়েশার ঘরে প্রবেশ করেছি। যেই মাত্র আমি আয়েশার ঘরে প্রবেশ করেছি গো, প্রবেশ করতে দেরি আমি আয়েশার ঘর আলোকিত হইতে মুহূর্ত দেরি হইল না। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমি আয়েশার ঘরে প্রবেশ করতে দেরি, কিন্তু আমি আয়েশার ঘর আলোকিত হইতে মুহূর্ত দেরি হইল না। শুধু তাই নাই, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সই হারিয়েছিলাম। এমন পরশা এমন আলোকিত হইল গো, আমি আয়েশা সিদ্দিকা আমার হারানো সইটি খুঁজে বের করতে সক্ষম হয়েছি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের রুমনীরা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল কেটে ফেলেছিল,
কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য যদি তারা দেখত, ওই মিশর রমণীরা ফলের পরিবর্তে হাতের আঙ্গুল নয় তাদের কলিজাগুলি কেটে ফেলতো। আল্লাহু আকবার বলি। বাবারা বাইরা আমার, শুধু তাই নয়, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন এই পৃথিবীর মধ্যে আগমন করেছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আগমন করার পরে কিছুদিন নবীজির মা হযরত আমিনার কাছ থেকে দুধ পান করলেন। কিছুদিন পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন দুধ পান করানোর পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে হযরত আমিনার কাছে হস্তান্তর করে আনুমানিক 4 বছর হবে। যখন হযরত আমিনার কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন হালিমাতুস সাদিয়া আমিনার কাছে হস্তান্তর করার সময় বলে, ওগো আমিনা, আমি হালিমাতুস সাদিয়া আমার এলাকার মধ্যে কত মানুষ দেখেছি গো আমিনা গো, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি হালিমাতুস সাদিয়া আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। হযরত আমিনা ডেকে ডেকে বলে, হালিমারে ভালো করিয়া শোনো, হালিমা তুমি থাকো গ্রাম অঞ্চলের মধ্যে, এ হালিমার আমি থাকি শহরের মধ্যে। হ্যাঁ হালিমা, আমি শহরের গলিতে ঘুরে ঘুরে দেখেছি আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি আমিনা কোনোদিন দেখি না। হ্যাঁ হালিমাতুস সাদিয়া, তুমি তো তাকে গ্রাম অঞ্চলে, আমি শহরে গলিতে ঘুরে ঘুরে দেখেছি, শহরে আমি অবস্থান করি, কিন্তু আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি আমিনা কোনোদিন দেখি না। সকলে জুড়ে সে বলে সুবহানাল্লাহ। এই কথাগুলি বলার পরে এবার জিবরাইল আমিন বলেন, হ্যাঁ আমিনা, হ্যাঁ হালিমা, তোমাদের বয়স হইলে আর কত বছর বয়স হয়েছে? 40 থেকে 45 বছর বয়স হয়েছে। হ্যাঁ হালিমা আমিনা, আমি জিবরাইল আমিন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করার বহু বছর আগে আমি জিবরাইলকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে। আমি জিবরাইল আমিন মুহূর্তের ভিতরে এই গোটা পৃথিবী কয়েকটি চক্কর লাগাইতে পারি। হালিমা আমিনা মুহূর্তের ভিতরে কয়েকটি চক্কর লাগাইতে পারি গো আমিনা। হালিমা আমিনা গো, এই পৃথিবী আনাসে কানাসে আমি ঘুরে ঘুরে দেখেছি তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি জিবরাইল আমিনও দেখি নাই। জিবরাইল আমিন এই কথা বলার সঙ্গে সঙ্গে এবং স্বয়ং আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, জিবরাইলকে, আমিনাকে, হালিমাকে, আমিনা হালিমা তোমরা বলে আমি দেখি নাই, আমি দেখি নাই। আমিনা বলে আমি দেখি নাই, আমি দেখি নাই। জিবরাইল আমিনা বলে আমি দেখি নাই, দেখি নাই। জিবরাইল রে, আমিনা গো, হালিমা গো, জিবরাইল আমিন রে, তোমরা কোথায় থেকে দেখবা আমি আল্লাহ কোন কোন নিয়ামতের মধ্যে এসেছি, আমি আল্লাহ কোন কোন নিয়ামতের
মাখলুকাতের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে ৮০,০০০ মাখলুকাত সৃষ্টি করেছে। আবার কোন রিওয়ায়াতে এসেছে ৪০,০০০ মাখলুকাত সৃষ্টি করেছে। আবার কোন রিওয়ায়াতে এসেছে ৮০,০০০ মাখলুকাত সৃষ্টি করেছে। যত মাখলুকাত আল্লাহ এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে, আমার আল্লাহ বলে জিবরাইল, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু আমার বন্ধুর মতো এত সুন্দর করে কোনো মাখলুকাত আমি আল্লাহ বানাই না। ইয়া জিবরাইল, আমি আল্লাহ তো বানাই নাই, তোমরা দেখবা কোথায় থেকে বলে আল্লাহু আকবার। আমি আল্লাহ আমার বন্ধুর মতো, আমার বন্ধুকে যেমন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, এত সুন্দর করে কোনো মাখলুক আমি আল্লাহ দুনিয়াতে বানাই নাই। বানাইলে তো তোমরা দেখতা, আমি আল্লাহ বানাইছি না, তাহলে তোমরা কোথায় থেকে দেখবা বলে আল্লাহু আকবার। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো সুন্দর যদি বলতাম, কি বলেন বলবো? আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সৌন্দর্য ছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন মুহাব্বতের দুই নাতি হাসান হুসাইনকে নিয়ে গপ করতেছে। আপনারা বলেন তো, আপনাদের মুহাব্বতের নাতি যদি আপনার বাড়িতে আসে, গপ করেননি, নাতি তুমি কেমন আছো, কোথায় পড়ো, কেমন আছো, ভালো আছোনি, কি বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাব্বতের দুই নাতিকে নিয়ে আলোচনা করে গপ করে। এমন সময় রাত্র প্রায় গভীর হয়ে গেছে, এমন সময় অন্ধকার রাত্রি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, হাসান হুসাইন নেই, এখন যাও তোমরা এই ঘরে গিয়ে তোমরা শুয়ে যাও। হাসান হুসাইন বলে, দরজা কোণে ডেকে, নানাজি বাইরে তো অনেক অন্ধকার গো নানাজি, আমরা কিভাবে যাব? আমাদের কাছে কোনো লাইটের কোনো ব্যবস্থা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, হাসান হুসাইন রে, তোমাদের জন্য লাইটের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলি। হ্যাঁ হাসান হুসাইন, তোমাদের জন্য লাইটের ব্যবস্থা করতেছি। এই কথা বলিয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দরজাটা করিয়া যেই মাত্র বাহিরে তাকাইলেন, তাকাইতে দিরি পুরা বাহির আলোকিত হইতে মুহূর্ত দেরি হইল না। আর এই শুধুকে মুহাব্বতের দুই নাতি হাসান হুসাইন এই ঘর থেকে অপর ঘরে এই শুধুকে দর দিয়া চলে গিয়েছে বলে সুবহানাল্লাহ। আমাদের নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন সৌন্দর্য ছিলেন, বলতে থাকবে, বলা যাবে কিন্তু শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু এলেমের দিক দিয়ে বেশি এলেমওয়ালা ছিলেন না, নবীজি সৌন্দর্য দিক দিয়ে শুধু সবচাইতে বেশি সুন্দর অধিকারী ছিলেন। নবীজি সবচাইতে বেশি দানশীলওয়ালা ছিলেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আহসানান নাস ওয়া আজওয়াদান নাস। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবচাইতে বেশি দানশীলওয়ালা ছিলেন। সকলে চিল্লা বলি সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে একদিন এক ইহুদি এসেছে। কে এসেছে? আমার কথা আপনারা বুঝেননি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে
একদিন এক ইহুদি এসেছে, এসে বলে, নবীজি আমি আপনার খেদমতে এসেছি আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। ওগো নবীজি, আপনি আমাকে কিছু দান করেন, আপনার কাছে আমি সওয়াল করার জন্য এসেছি, আমাকে আপনি কিছু দান করেন। দেখেন নবীজি কেমন দানশীলওয়ালা ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইহুদি যাও এবং মাঠে যাও, গিয়ে দেখো অনেক বেড়া আছে, অনেক বকরি আছে, অনেক ছাগল আছে, সব বেড়া বকরি আমি নবীজি তুমি ইহুদিকে দান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইহুদি যাও মুখ মাটি গিয়ে দেখো অনেক বেড়া, অনেক ছাগল, অনেক বকরি। ইহুদি রে, সকল বেড়া বকরিগুলি আমি নবীজি তোমাকে দান করলাম। সেই ইহুদি মাঠের মধ্যে গিয়ে দেখো হাজার হাজার বেড়া বকরি সেই মাঠের মধ্যে চড়াচ্ছে। এতগুলা নবীজি আমাকে দান করে দিলেন, নবীজির জন্য যে কিছু রাখলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দান করার পরে এই ইহুদি সকল বেড়া বকরি নিয়ে তার সম্প্রদায়ের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। সম্প্রদায়ের কাছে হাজির হয়ে বলতে লাগলেন, এরা আমার ইহুদি সম্প্রদায়, তোমরা বলো আখিরে জামানার নবী যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী নবী, বুয়া নবী। ইহুদিরা না না না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, এত সুন্দর দানশীলওয়ালা মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। ইহুদিরা রে, তোমরা শোনো, তোমরা সাক্ষী থাকো, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য ঘরের মধ্যে কোনো কিছু রাখলেন না, সকলগুলি আমাকে দান করে দিয়েছে। আর উনি এত সুন্দর চেহারাওয়ালা নবী, এত সুন্দর দানশীলওয়ালা নবী কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এই আমার গোষ্ঠীর মানুষ, তোমরা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ আমার সম্প্রদায়, তোমরা সাক্ষী থাকো, আমি কালিমা পড়ে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে মুসলমান হয়ে গেলাম। সকলে চিল্লা বলি সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন দানশীলওয়ালা নবীজি ছিলেন। আমাদের নবী খালি দানশীলওয়ালা ছিলেন না, আমার নবীর চেহারা দেখে, আমার নবীর আখলাক দেখে অনেক ইহুদি, অনেক মুক্কার বেঈমান কাফের মুশরিকরা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সকলে চিল্লা বলি সুবহানাল্লাহ। বারা বাবার আমার বলতেছিলাম, আমাদের নবী শুধু ইলমের দিক দিয়ে সবচেয়ে বেশি ইলমওয়ালা ছিলেন না, আমাদের নবীজি সৌন্দর্যের দিক দিয়ে শুধু সবচেয়ে বেশি সৌন্দর্য অধিকারী ছিলেন না। আমাদের নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু দানশীলওয়ালার দিক দিয়ে সবচেয়ে বেশি দানশীলওয়ালা ছিলেন না, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবচাইতে বীর বাহাদুরওয়ালা ছিলেন। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দেয়। একদিন নবীজির সঙ্গে মুক্কার বেঈমান কাফের মুশরিক এক বীর পালোয়ান ছিলেন, নাম হচ্ছে রুকানা। নাম কি? রুকানা। রুকানার সঙ্গে একদিন নবীজির সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে বলতেছে, ওগো নবীজি, ওগো মুহাম্মদ, আমি শুনেছি আপনি নাকি আমাদের মূর্তিগুলাকে মন্দ বলেন। মুহাম্মদ, আজকে সতর্ক করে দিলাম, আজকে সতর্ক করে দিলাম, যদি আপনি আমাদের মূর্তিগুলাকে মন্দ বলেন
তাহলে আপনি তো আমার বিষয়ে অবশ্য অবগত আছেন, আমার শরীরে 1000 বাহাদুরের শক্তি। কই হাজার? আর আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে ছিলেন 4000 বাহাদুরের শক্তি। আর একটু আসতে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে কয় হাজার বাহাদুরের শক্তি ছিলেন? 4000 বাহাদুরের শক্তি ছিলেন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরে 4000 বাহাদুরের শক্তি ছিলেন। যদি আমাদের শরীরে 4000 বাহাদুরের শক্তি থাকতো তাহলে আমরা কি করতাম? সুবহানাল্লাহ। বললাম এই নবীনগর পুরাটা আমার, ঠিক কিনা বলেন? এই সিত্রির মানুষ সাবধান, এদিকে আসবা না, পুরা নবীনগর টাউন আমার, বললাম কিনা বলেন? দেখেন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শরীরে 4000 বাহাদুরের শক্তি থাকা সত্ত্বেও আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে রোকানা বলে, মোহাম্মদ সতর্ক করিলাম, সাবধান, আরেকদিন যদি কোনোদিন আমাদের মূর্তিগুলাকে মন্দ বলবা, সাবধান, আপনি তো অবশ্য অবগত আছেন আমার শক্তির বিষয়ে। আমার শরীরে 4000 বাহাদুরের শক্তি, আর নবীজির শরীরে, আমার শরীরে 1000 বাহাদুরের শক্তি, আর নবীজির শরীরে কয় হাজার বাহাদুরের শক্তি ছিলেন? 4000 বাহাদুরের শক্তি থাকা সত্ত্বেও নবীজি মাথাটা নিচু দিকে করে নবীজি চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি বই কিসের? আপনি আপনার দিন প্রচার প্রসার করতে থাকেন, কে কি বলল এগুলো আপনার দেখার বিষয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দিনের দাওয়াত প্রচার প্রসার আরম্ভ করে দিলেন, চুল পরিমাণও পিছপা হইলেন না। আর আমরা কি করি? ইমাম সাহেবের কি দরকার আছে ভাই সাহেব? আব্দুল্লাহর বাড়ি বলে বিয়ার মধ্যে ডেস্ক আনছে, আমরা ইমাম সাহেবের রাখছি 5 ওয়াক্ত নামাজ পড়াবো, জুমার নামাজ পড়ে মক্তব পড়াবো, এই বেড়ে গেলেই তাই কিন্তু গিয়ে একটা দরবার লাগা নাই কাম। এরকম লোক আপনাদের সমাজে মনে হয় নাই? আছে, আপনাদের সমাজে আছে। দেখেন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এত বড় সতর্কবাণী করার পর আমাদের নবীজি চুল পরিমাণও পিছপা হলেন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো দ্রুত গতিভাবে দিনের দাওয়াত প্রচার প্রসার করতে লাগলেন। বলি সুবহানাল্লাহ। আরেকদিন আমাদের নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলেন, বলতেছে, ওগো নবীজি আপনাকে বলছিলাম যে আপনি যেন আমাদের মূর্তিগুলাকে মন্দ না বলেন। আপনি আমাদের মূর্তিগুলাকে মন্দ বললেন, আপনার দিনের কাছে প্রসার করতে লাগলেন আর দ্রুত গতিভাবে। মুহাম্মদ তোমার সঙ্গে আমার কুস্তি হবে, আর কুস্তির মধ্যে যে জয়লাভ করতে পারবে বোঝা গেল তার কুদা সঠিক, আর যে পরাজয় বরণ করবে তার কুদা বেঠিক। নাউজুবিল্লাহ। তবে আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে বলে, তাহলে এই কুস্তির যে সুবর্ণ সুযোগ আর ছাড়ব না। আমাদের নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডারি রাজি হয়ে গেলেন। ঠিক আছে রুকানা, তোমার সঙ্গে ইনশাল্লাহ আমি কুস্তি করব। ডেট নির্ধারিত হয়ে গেল। ডেট তারিখ নির্ধারিত হওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক বাগানের মধ্যে কাজ করে। মাটির মধ্যে সকল দর্শক একত্রিত হয়ে গেল, রুকানা হাজির। আর কুস্তির সময় মাত্র আছে কয় মিনিট? 10 মিনিট। কুস্তির নির্দিষ্ট সময় হওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে। এমন সময় এক সাহাবী এই কুস্তির মাঠের পাশে দিয়া হেঁটে যাচ্ছে আর শুনতেছে, মুহাম্মদ কোথায়? কুস্তির মাত্র 10 মিনিট সময় বাকি আছে, মুহাম্মদ কোথায়? মুহাম্মদটি আসার কোনো খবর নাই। এই সংবাদটা, এই কথাটা সাহাবী শুনে দৌড়ায় নবীজির বাড়িতে গেলেন। গিয়ে দেখে নবীজি এক বাগানের মধ্যে কাজ করে। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি কুস্তির সময় বাকি আছে
10 মিনিট নবীজি অতি শীঘ্রই 5 মিনিটে এই জায়গাটা পায়ে হেঁটে এসে কুস্তির মাঠে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এবং রুকানা সামনাসামনি হয়ে গেলেন। যেই মাত্র সামনাসামনি হয়ে গেলেন, রুকানা বলতেছেন, ওগো মুহাম্মদ, আগে তুমি আমাকে ধরো। আগে কে ধরো? মুহাম্মদ, তুমি আগে আমাকে ধরো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, মুসলমান কোনোদিন আগে প্রহার করে না, আগে আঘাত করে না। মুসলমানকে যদি আঘাত করা হয়, মুসলমান তার পাল্টা জবাবদিহি করে, কথা ঠিক কিনা বলে? দেখবেন এই দেশের মধ্যে কিছু নাস্তিক মুরতাদ, এই নাস্তিক মুরতাদগুলি আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কিভাবে এই কোরআনের সম্মিলন, কোরআনের দরস, হাদিসের দরস কিভাবে বন্ধ করা যায়? আমি আপনাদেরকে এই মাহফিল থেকে আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, এই সূত্রটা আমি করে এই আমাদের বিরুদ্ধে লেগে কোরআন এবং হাদিসের আলোচনা কোশ্চিন করা বন্ধ করা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইজ্জতকে ঠিক রাখার জন্য, কোরআনের ইজ্জতকে ঠিক রাখার জন্য, মাহফিলের ইজ্জতকে ঠিক রাখার জন্য, আলেমদের ইজ্জতকে ঠিক রাখার জন্য প্রয়োজন যদি হয় আবার রাজপথে নামতে, প্রয়োজন যদি হয় জীবন দিতে, প্রয়োজন যদি হয় জেল কাটতে, কে কে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, সকলে জোরে সরে বলি আমিন। বাবারা বাহারা আমার, বলতেছিলাম যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সামনাসামনি মুখামুখি হয়ে গেলেন। এই মুহূর্তে রুকানা বলতেছে, ওগো নবীজি, আগে আপনি আমাকে ধরেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ রুকানা, মুসলমান কোনোদিন আগে আঘাত করে না। মুসলমানকে যখন আঘাত করা হয় রুকানা রে, তখন মুসলমান তার পাল্টা জবাব দিয়ে করে, আরে রুকানা, তুমি আমাকে আগে আঘাত করো। যেই মাত্র রুকানা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রুকানাকে ডাইন হাতে রুকানার গানের মধ্যে ধরিয়া ওপরে উঠাইয়া রুকানাকে মাটির মধ্যে আছাড় দিলেন। ছোট শিশু বাচ্চাদের মতো ওপরে উঠাইয়া রুকানাকে মাটির মধ্যে, জমিনের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে রুকানা জমিনের মধ্যে শুয়ে গেলেন। এই শুধুকে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রুকানার সিনার মধ্যে বসিয়া গেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে রুকানা বলেন, ওগো নবীজি, আপনি আমার বুকের মধ্যে কে রেখেছেন? ওগো নবীজি, আপনি আমার বুক মোবারক থেকে আপনার ডান হাঁটুখানা সরান। ওগো নবীজি, না হয় আমার বুকের প্রত্যেকটি হাড় ভেঙে চুরমার হয়ে যাবে গো নবীজি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রুকানার বুক মোবারক থেকে নবীজির সেই ডান হাঁটুখানা সরাইলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সরানোর পরে এবার রুকানা মনে মনে ভাবলেন, আমি সেই মক্কার মধ্যে বীর পালোয়ান প্রসিদ্ধ একজন বীর আমার সঙ্গে কুস্তি করে এই মক্কার জমিনের মধ্যে কেউ জয়লাভ করতে পারলেন না। কিন্তু আজকে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে পরাজিত করে দিলেন। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলেন, ওগো নবীজি, আল্লাহ নবী গো, আপনার সঙ্গে আমি আরেকটা চান্স চাচ্ছি, আপনার সঙ্গে আবার আমি কুস্তি করতাম, তা আপনি কি বলেন? আল্লাহ নবী বিশ্বনবী
রাহমাতুল্লিল আলামিন বলেন রুকানা দ্বিতীয়বার কুতি কষ্ট করতে পারে কোনো বাধা নাই। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সাথে আবার দ্বিতীয়বার কুস্তির জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে বলতেন ওগো নবীজি আগে আপনি আমাকে ধরেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন রুকানা না আমি আগে ধরবো না, তুমি আগে আগে আমাকে ধরো। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে যাইমাত্র রুকানা ধরলেন, যাইমাত্র রুকানা ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বিষ্ণু নবী রাহমাতুল্লিল আলামিন বাম হাতে রুকানার গায়ের মধ্যে ছোট শিশু বাচ্চাদের মতো চিপা দিয়া উপরে উঠাইয়া জমিনের মধ্যে আসার করলেন। আসার করার সঙ্গে সঙ্গে রুকানা আবার জমিনের মধ্যে শুয়ে গেলেন। এই শুধুকে আল্লাহ নবী বিষ্ণু নবী রাহমাতুল্লিল আলামিন রুকানার বুকের উপরে সওয়ার হইয়া বসিয়া আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বাম হাঁটু দিয়া রুকানার বুকের মধ্যে ছাপ দিলেন। ছাপ দেওয়ার সঙ্গে সঙ্গে রুকানা চিৎকার মেরে বলতে লাগলেন ওগো নবীজি ওগো আখির নবী আপনি আমার বুকের মধ্যে বাম হাঁটু দিয়া চাপ দিতেছেন। ওগো নবীজি আপনি আমার বুক মুবারকের উপর থেকে আপনার বাম হাঁটুখানা সরান, না হয় আমার বুক মুবারক ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন এই রুকানার বুক মুবারক থেকে নবীজির বাম হাঁটুখানা সরাইলেন। যাই মাত্র বাম হাঁটুখানা সরাইলেন এবার রুকানা দাঁড়ায় গেল আর বলতে লাগলেন ওগো নবীজি আপনি আমার বুকের মধ্যে আপনার বাম হাঁটু দিয়া আপনি আমার বুকের মধ্যে এমন চাপ দিয়েছেন আমার মনে হয় যেন আমার বুকের উপরে যেন উহুদ পাহাড়টুকু যেন আপনি রেখে দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সবচাইতে বীর বাহাদুর পালোয়ান নবীজি ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন শুধু নবীজি ইলমের দিক দিয়ে সবচাইতে বেশি ইলমওয়ালা ছিলেন না, নবীজি সৌন্দর্যের দিক দিয়া সবচাইতে বেশি সুন্দর অধিকারী ছিলেন না, নবীজি দানশীলওয়ালার দিক দিয়া সবচাইতে বেশি দানশীলওয়ালা ছিলেন না, নবীজির শক্তির দিক দিয়া সবচাইতে বেশি কি শক্তিওয়ালা ছিলেন না, নবীজি আখলাকের দিক দিয়া সবচাইতে উত্তম আখলাকের অধিকারী আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের আখলাক ছিল সকলে চিল্লা বলি সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন কেমন আখলাক ছিল সকলে শুনেন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি একদিন এক ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার আনলেন গরিব সাহাবীদেরকে দেওয়ার জন্য। নবীজি আনুমানিক মনে করেন ধরে নেন নবীজি 20 দিনের ডিল দিয়ে নবীজি আনছে যে তোমাকে 20 দিন পরে আমি টাকা দিয়ে দেব। যে ইহুদির কাছ থেকে নবীজি টাকা ধার নিয়ে আসলেন, ধার নিলেন, এই ইহুদি 20 দিন যাওয়ার আগে নবীজির কাছে এসে বলে এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নবীজির কলার মুবারকের মধ্যে এরকম ভাবে ধরে বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি ব্যাপার আমার টাকা দেব না কেন? আচ্ছা এই টাকার আরো 10 দিন বাকি আছে, আপনারা বলেন তো আপনাদের এলাকার কোনো সর্দার বা কোনো মাতাব্বর বা কোনো মেম্বার বা কোনো সাধারণ লোকের কাছ থেকে, সাধারণ লোক যদি কোনো মানুষের কাছ থেকে টাকা আনে আর এই টাকার একটা নির্ধারিত সময় দিয়ে আনে আর নির্ধারিত সময় শেষ হওয়ার আগে যদি ওই ব্যক্তির কলার গিয়ে ধরে ওই ব্যক্তিকে লাড়া দিয়ে ভুলি বেইজ্জতি করি তাহলে কোনো ব্যক্তি ছাড়বে বলেন? এই ব্যক্তি কি বলবে এই আমার বাতিজা বাবারা তোমরা কোথায় আছো, তারা তাকে ধরো শায়েস্তা করো। দেখেন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের
কলার মুবারকের মধ্যে ধরে নবীজিকে বলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমার টাকা কোথায়, আমার টাকা দেও না কেন? এই অবস্থার মধ্যে এই সময়ে নবীজির কাছে বসা ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না। নবীজি সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম ছিলেন নাকি গরম ছিলেন? আমাদের নবীজির সাহাবী হযরত উমর কি নরম ছিলেন নাকি গরম ছিলেন? গরম। আচ্ছা আপনি বলেন তো, উমরের সামনে নবীজির কলার মুবারকের মধ্যে ধরছে, উমর তো রাগান্বিত হয়ে দাঁড়া গেল, এই ইহুদি সাবধান, সতর্ক করে দিলাম, দ্বিতীয়বার ধরবে অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উমরকে ধমক দিলেন, এই উমর সাবধান, সেই ইহুদি একজন পাওনাদার। কিতাবের মধ্যে এসেছে এই ইহুদি সামনের দিকটা পিছনের দিকটা ঘুরে নবীজি কিভাবে টান দেয়ার বলে, এই আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমার টাকা কোথায়? নবীজি মুস্কে একটা হাসি দিয়ে বলেন, ভাই ইহুদি ভাই আসছো, তুমি তো পাওনাদার, অবশ্যই তোমার টাকা আমি দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, উমর যাও বাইতুল মালে যাও, বাইতুল মালে গিয়া এই ইহুদিকে টাকার পরিমাণ মাল দিয়ে দাও। তবে আর একটা কথা শোনো, কিছু মাল বেশি দিয়ে দিও। কেন? তুমি এই ইহুদি পাওনাদার ব্যক্তিকে তুমি ধমক দিচ্ছ, এই জন্য কিছু মাল বেশি দিয়ে দিও। চিন্তা করছেন? সুবহানাল্লাহকে বাইতে বলবেন। আমাদের নবীজির কেমন আখলাক ছিল। হযরত উমর মনে মনে ভাবতেছে, ইহুদি নবীজির সামনে কিছু বলতে পারছে, তবে তুমি শোনো, তোমাকে আড়ালে নিয়ে কিছু কি তোমাকে উত্তম মাধ্যম দিতে হবে। উত্তম মাধ্যম তোমাকে কি দিতে হবে? উত্তম মাধ্যম দিতে হবে। নবীজির সাহাবী উমর এই ইহুদিকে নিয়ে চলে গেলেন আড়ালে। আড়ালে যাওয়ার পর নবীজির আদর্শবান হইয়া এই ইহুদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বললেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইহুদিকে মাল দিতেছে, মাল দিতে আছে। হঠাৎ করে ইহুদি বলতেছে, উমর তুমি একবারে জিজ্ঞেস করো না, তুমি কে, তোমার নাম কি? সুবহানাল্লাহ বলবেন না। সর একটু জিজ্ঞেস করে একটু আগে বসি। আমাদের মাঝখানে যে পাকা আছে একটু বরাট করে বসি। মাঝখানে শয়তানগুলি বসে আমাদেরকে ধোঁকা দিই, এই জন্য আমরা একটু আগে বসি, গোলাকার হয়ে বসি। আর প্যান্ডেলের বাইরে যে বাচ্চারা আছে, যারা ভলান্টিয়ার বাইরে আছেন, তাদেরকে একটু কি বলে দেন, একটু সকল আগে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কেমন আখলাক ছিল। আখলাক তিন ধরনের, আখলাকে হাসানা, আখলাকে কারিমা, আখলাকে আজিমা। আখলাকে হাসানা হচ্ছে আপনি আমাকে মারছেন, আপনাকে আমি ক্ষমা করে দিচ্ছি। আপনি আমাকে মারছেন, আপনাকে মারের পরিবর্তে আপনাকে মার দেওয়ার দরকার, কিন্তু মারছি না, এটাকে বলা হয় আখলাকে হাসানা। আর আখলাকে কারিমা, আপনি আমাকে মারছেন, আপনাকে আমি কি প্রহার করি নাই, মারি নাই, এবং আপনাকে কি মারি নাই, এটাকে বলে আখলাকে কারিমা। আরেকটা হচ্ছে আখলাকে আজিমা, আপনি আমাকে মারছেন,
আপনাকে আমি ক্ষমা করে দিছি, মারি নাই, বরঞ্চ পিঠের মধ্যে হাত দিয়ে বলছি, বাবা আপনি যে আমাকে প্রহার করছেন আপনার কোনো কষ্ট হচ্ছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? এই আখলাকটা ছিলেন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আখলাকের বিষয়ে আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের প্রধান বক্তা, সে প্রধান বক্তার, বিশেষ বক্তার আগমন, যুক্তি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারে তাকবীর। আমাদের আজকে যিনি বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক কৃতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের ঢাকা পিস্তকালা মসজিদের সম্মানিত খতিব, আমাদের আশুগঞ্জ বড় মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক আল্লামা হযরত মাওলানা হুসাইন আহমেদ যুক্তি সাহেব হুজুর আমাদের মঞ্চে চলে আসছে। এখন আর আলোচনা ইনশাআল্লাহ করা ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমরা এই কথাগুলোর উপরে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে জোরে সরে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।